বাংলার শিল্পায়নে কেন্দ্রের মাস্টার প্ল্যান কি? রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বাংলার অর্থনৈতিক খোলনলচে বদলে ফেলতে সরাসরি আসরে নামল কেন্দ্র। কলকাতায় যখন নতুন সরকারের দায়িত্ব নিচ্ছে, ঠিক তখনই নয়াদিল্লিতে শুরু হয়ে গিয়েছে পূর্ব ভারতের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক পুনর্গঠনের ব্লুপ্রিন্ট তৈরির কাজ। রাজ্যের হৃত শিল্পগৌরব ফেরাতে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের রূপরেখা তৈরি করতে ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রক ও নীতি আয়োগকে নির্দেশ দিয়েছে মোদী সরকার। 60-এর দশক থেকে যে রাজ্যের শিল্পচিত্রে ক্রমাগত ক্ষয় ধরেছে, সেই বাংলাই একসময় গোটা উপমহাদেশের বাণিজ্যিক স্নায়ুকেন্দ্র ছিল। সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতেই এই মাস্টার প্ল্যান। আর এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্বভার সামলাতে চলেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। 2021 সালে বালুরঘাট থেকে বিপুল ভোটে জিতলেও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তিনি আর লড়েননি। তবে এবার সরাসরি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে বাংলার শিল্পায়নের এই গুরুদায়িত্ব তার কাঁধেই ন্যস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রোডম্যাপ বা নয়া শিল্পায়নের মূল লক্ষ্য হল উৎপাদন শিল্পের পুনরুজ্জীবন, লজিস্টিক ব্যবস্থার আমূল সংস্কার, উন্নত নগর পরিকাঠামো তৈরি, নদীপথের বাণিজ্যের জোর এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। এই রূপরেখা তৈরির জন্য নীতি আয়োগের অন্দরে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়ে গিয়েছে। উন্নয়নের এই রোডম্যাপের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল কলকাতাকে ভারতের অ্যাক্ট ইস্ট নীতির প্রধান গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে তুলে ধরা। এর ফলে দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভর কেন্দ্র হয়ে উঠতে চলেছে এই শহর। বাংলার এই বিপুল শিল্প সম্ভাবনা নিয়ে শিল্পপতি তথা প্রবীণ বিজেপি নেতা শিশির বাজোরিয়া একটি প্রচলিত ভ্রান্ত ধারণার কড়া সমালোচনা করেছেন। তার মতে, বাঙালিরা কেবল চাকরির পেছনে ছোটে। এই ধারণা সম্পূর্ণ ভুল। স্যার আর.এন. মুখোপাধ্যায় কিংবা স্যার পি.সি. রায়ের মতো স্বনামধন্য ব্যক্তিত্বের কথা উস্কে দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, বাংলা বরাবরই উদ্যোগপতিদের পুণ্যভূমি। সেই উদ্যোক্তা সংস্কৃতিকে ফিরিয়ে এনে কলকাতাকে এশিয়ার বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলাই এখন সরকারের লক্ষ্য। তবে সময় সব কিছু বলে দেবে, দেখা যাক কী হয়। তো এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।